প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীর ভূগোলের একটা বিশেষ প্র্যাকটিক্যালের অংশ নিয়ে আজকে আলোচনা করব, যেটি হচ্ছে ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই ক্ষেত্র সমীক্ষা বা ক্ষেত্র বিষয়ক যে প্রতিবেদন, এটা তিনভাবে করা যেতে পারে। প্রথমত মৌজা মানচিত্র সমীক্ষা, দ্বিতীয়ত যান চলাচল সমীক্ষা, তৃতীয়ত গৃহভিত্তিক সমীক্ষা। আজকের এই পর্বে আমরা দেখে নেব গৃহভিত্তিক সমীক্ষা কিভাবে করতে হয় এবং গৃহভিত্তিক সমীক্ষার যে খাতা, অর্থাৎ যে সার্ভে খাতাটি, সেই খাতাটি তোমাদের দেখাবো যে কিভাবে খাতা তৈরি করতে হয়। তার আগে অবশ্যই আমরা একটু জেনে নেব যে ক্ষেত্র সমীক্ষা বিষয়টি কি। কোনো এলাকার মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভের জন্য এবং একই সঙ্গে এলাকার সামগ্রিক উন্নয়নের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণের জন্যই কিন্তু গৃহভিত্তিক সমীক্ষা করা হয়। অর্থাৎ আমরা যদি গৃহভিত্তিক সমীক্ষার সংজ্ঞাতে যাই, তাহলে বলতে হবে নির্দিষ্ট কোনো একটি এলাকা বা অঞ্চলে নির্বাচিত প্রতিটি পরিবারের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য আহরণ ও সেগুলির বিশ্লেষণকেই কিন্তু গৃহভিত্তিক সমীক্ষা বলা হয়। এই সমীক্ষার কিছু উদ্দেশ্যও রয়েছে, যেমন এলাকার মানুষজনের আর্থসামাজিক সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা, এলাকার সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা এবং এলাকাটির প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজনের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের অভিযোজনের প্রকৃতি নিরূপণ করা। সমীক্ষা শুরু করার আগে যে কাজটি আমাদের করতে হয় সেটি হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন দলে ভাগ করে নিতে হয়। তারপর একটা নির্দিষ্ট এলাকা ঠিক করে নিতে হয় এবং সেই এলাকায় বিভিন্ন বাড়িগুলিতে তারা সার্ভে করতে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই বিষয়ে আলোচনা করা হয় এবং কি ধরনের প্রশ্ন করা হবে সেই প্রশ্নপত্রগুলো ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এবং যে এলাকাটি সার্ভে করা হবে সেই এলাকার প্রথমে একটা মৌজা ম্যাপ কিংবা ওয়ার্ড ম্যাপ সংগ্রহ করে রাখতে হবে। অন্যান্য তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন পঞ্চায়েত, ভূমি রাজস্ব অফিস, মহকুমা অফিস প্রভৃতি দপ্তরে যোগাযোগ করে সেগুলো কালেক্ট করে নিতে হবে। নির্দিষ্ট অঞ্চলটির জনসংখ্যা খুব বেশি হলে নমুনা পদ্ধতিতে অথবা সার্বিক পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। সেন্সাস বই সংগ্রহ করে জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ করে নিতে হবে। তারপর একটা নির্দিষ্ট দিন ঠিক করে ছাত্রছাত্রীদের বিভিন্ন এলাকায়, যেখানে তারা সার্ভে করবে, প্রশ্নমালাগুলো নিয়ে যাবে এবং সমস্ত তথ্যগুলো কালেক্ট করবে, সেখানে তাদের পাঠানো হবে এবং মনিটরিং করার জন্য অবশ্যই বিষয় শিক্ষক তাদের সাথে থাকবে। তাহলে চলো এবার আমরা দেখে নিই সার্ভে করার পর যে খাতাটা তৈরি করা হবে সেই খাতাটা দেখতে কেমন হয়, কি ভাবে সেই খাতাটাকে রেডি করতে হয় এবং সার্ভে খাতায় কোথায় কোথায় ছবি দিতে হবে এবং শেষ পর্যন্ত খাতাটির মধ্যে কি লিখতে হয়। চলো তাহলে আমরা এবার খাতাটি দেখে নিই যে কিভাবে আমরা খাতাটিকে প্রস্তুত করব। প্রথমেই দেখে নাও যে ফ্রন্ট পেজটিতে স্কুলের সামনে সমস্ত ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে এবং বিষয় শিক্ষক এবং প্রধান শিক্ষকের সাথে এখানে ছবিটা রয়েছে। এরপর আমরা চলে যাই প্রথম পেজে। দেখো স্কুলের নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন সবকিছু লেখা রয়েছে। এবার পরেই দেখো সূচিপত্র, সুন্দরভাবে এখানে কি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা রয়েছে। এরপর এখানে একটি আদর্শ গৃহভিত্তিক সমীক্ষার প্রশ্নমালা রয়েছে, যেখানে আমরা দেখতে পাবো যে কোন জায়গার সার্ভে হয়েছে। এটা কোনো একটা পার্টিকুলার একটা বাড়ির একটা রিপোর্ট। এই রিপোর্টগুলো প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা বাড়িতে সেই সার্ভেটা করেছে এবং তাদের যে সম্মিলিত যে রিপোর্ট, সেটাই কিন্তু আমাদের যে কাজগুলো রয়েছে
সেগুলোর মধ্যে আমরা পাব। তো এখানে আদর্শ গৃহভিত্তিক সমীক্ষার প্রশ্নমালা এটা রয়েছে। এরপর যেখানে সার্ভে করতে গিয়েছে সেই বাড়ির সার্ভে করা অবস্থার একটা ছবি এখানে সেটা দিতে পারো। এখানে প্রথমে দেখো রয়েছে ভূমিকা, অর্থাৎ আমরা সার্ভে যেটা করেছি বা সার্ভে যেটা করব সেটা কি সার্ভে, সেই সার্ভে সম্পর্কিত একটা ভূমিকা এখানে রয়েছে এবং ফিল্ড রিপোর্ট বা ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদনের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। তারপর ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন প্রস্তুতির গুরুত্ব এবং উদ্দেশ্য এখানে রয়েছে। তারপর ক্ষেত্র সমীক্ষার বিভিন্ন পর্ব, অর্থাৎ প্রাক ক্ষেত্র সমীক্ষা পর্ব, তার পরবর্তীতে দ্বিতীয় পর্ব অর্থাৎ ক্ষেত্র সমীক্ষার পর্ব, তৃতীয় পর্ব অর্থাৎ ক্ষেত্র সমীক্ষা পরবর্তী পর্ব এবং তারপর রয়েছে সমীক্ষা পদ্ধতি। এবং এই সমীক্ষা পদ্ধতির মধ্যে নমুনা পদ্ধতি রয়েছে, তার সাথে রয়েছে সার্বিক পদ্ধতি। তার মাঝে তোমরা যে অঞ্চলে সার্ভে করেছো সেখানে উল্লেখযোগ্য যদি কোনো ছবি বা সেরকম কিছু পাও সেখানে কিন্তু সেটা দিতেই পারো। এরপর দেখো গৃহভিত্তিক সমীক্ষার প্রতিবেদন। এবার আমরা আলিপুরদুয়ার জেলার একটা গ্রাম, সেখানে পূর্ব কাঁঠালবাড়ি সেই গ্রামটির নাম, সেখানে গৃহভিত্তিক সমীক্ষা আমরা করেছি। তাই এখানে দেখো পূর্ব কাঁঠালবাড়ি গৃহ সমীক্ষা ক্ষেত্রের প্রতিবেদন। এখানে ভৌগোলিক অবস্থান দিয়ে আমরা শুরু করেছি এবং এখানে ভূমিরূপ, তারপরে ভূমিরূপটা কীরকম রয়েছে সেটা রয়েছে। এখানে দেখো একটা সিকোয়েন্স এখানে দেখানো হয়েছে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আমরা আলিপুরদুয়ার জেলা থেকে আলিপুরদুয়ার ১ নং ব্লক এবং ১ নং ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটাই কিন্তু এখানে ছবিতে ফুটে উঠেছে। তাহলে সিকোয়েন্স কোন জায়গাটা আমরা পছন্দ করেছি এবং কোন জায়গাটা সার্ভে করা হবে সেরকমই একটা নমুনা কিন্তু এখানে সিকোয়েন্স অনুযায়ী রয়েছে। এরপর দেখো নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জনসংখ্যা, যে এলাকার সার্ভেটা করা হয়েছে তার সম্পর্কে কিছু বিষয়বস্তু এখানে রয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখো নারী পুরুষের শতকরা হারের এখানে বিষয়টি চলে এসছে, অর্থাৎ টোটাল যে বাড়িগুলো সার্ভে করা হয়েছিল সেই সার্ভে করা বাড়িগুলোর মোট জনসংখ্যা এখানে ৭৭, স্ত্রী রয়েছে ৩৭ জন এবং পুরুষ রয়েছে ৪০ জন, কত পার্সেন্ট কি সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবং এটা দিয়েই এই যে অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে কোন জায়গার সার্ভে হয়েছে এবং তার রিপোর্ট এখানে কিন্তু আমরা স্তম্ভচিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে তোমরা যে অঞ্চলগুলোর সার্ভে করবে তার রিলেটেড ছবিগুলো তোমরা মাঝে মাঝে সেটা দিও, ভালো লাগবে। এবার স্তম্ভচিত্রের কিছু বিষয় এখানে নারীর হার, পুরুষের হার ইত্যাদি একটু বিষয় এখানে লেখার জায়গা রয়েছে। এরপরে বয়স, লিঙ্গ, পরিকাঠামো। এবার বয়সের সাথে পুরুষ স্ত্রী কীরকম কী রয়েছে, 10 বছরের কম, 11 থেকে 20 বছর, 21 থেকে 30 বছর, এই সিকোয়েন্স অনুযায়ী ট্যালি মার্ক দিয়ে টোটাল এরিয়াটার যে জনসংখ্যা কাউন্ট করেছি বা করা হয়েছে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে তথ্যগুলোকে অ্যানালাইজ করার পর সেখানে কিন্তু পুরুষের সংখ্যা, নারীর সংখ্যা এবং স্কেল অনুযায়ী তার বিভাজন করা হয়েছে। তারপর এখানে আমরা নারী পুরুষের অনুপাতটাকে এখানে বয়স, লিঙ্গ, কাঠামোটাকে এখানে দেখানো হয়েছে। এর পরবর্তীতে চিত্রের ব্যাখ্যা, যে চিত্রটা আঁকা হয়েছে তার ব্যাখ্যা রয়েছে। তারপর দেখো এখানে জাতি, অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি ইত্যাদি যে সমস্ত জাতির লোকজন আমাদের সার্ভে অবস্থায় পাওয়া গেছে সেটারই কিন্তু একটা নমুনা এবং এখানে স্কেল অনুযায়ী কী হবে এবং এখানে একটা স্তম্ভচিত্রের মাধ্যমে এটাকে দেখানো যেতে পারে। ঠিক আছে, এরপর চিত্রের ব্যাখ্যা কিছুটা লিখতে হবে। শিক্ষিত অশিক্ষিত মানুষের বন্টন এরপরের যে পার্ট, এবং এখানে নিরক্ষর, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, অন্যান্য সমস্ত কিছু ট্যালির মাধ্যমে হিসাব করে এখানে দেখানো হয়েছে। এরপরে স্কেল অনুযায়ী তার যে ছবিটা হবে সেটার একটা হিসাব এখানে টানা হয়েছে। তার সাথেই একটা ছবি এখানে পূর্ব কাঁঠালবাড়ির সাক্ষরতার হার এবং এখানে নারী পুরুষের হারের কী আছে, মাধ্যমিক, নিরক্ষর, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, এর পরিসংখ্যানটা এখানে ছবির মাধ্যমে কিন্তু স্তম্ভচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আবার চিত্রের ব্যাখ্যা রয়েছে। এরপর
জনসংখ্যার পেশাগত বিন্যাস, অর্থাৎ এখানে যে কোন কোন পেশায় ওখানকার মানুষজন রয়েছে এবং কারা কি কাজ করছে পুরুষ নারী হিসাব করে, সেরকমই কিন্তু একটা পরিসংখ্যান এখানে আমরা দেখতে পাচ্ছি তুলে ধরা হয়েছে, এবং এই রিলেটেড ক্যালকুলেশন এবং তার সাথে ছবি। তাহলে এই গেল নারী পুরুষ মানে পেশার ভিত্তিতে আমাদের শ্রেণী বিভাগ। এরপর হচ্ছে ওই এলাকায় কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে এখানে কিছুটা লেখা হয়েছে, আর তার সাথে উপসংহার। এরপর কৃতজ্ঞতা স্বীকার, অর্থাৎ যে শিক্ষক বা শিক্ষিকা তোমাদের বিষয়ে শিক্ষক শিক্ষিকা যারা তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের নাম এবং কৃতজ্ঞতা স্বীকার এখানে তোমরা দিয়ে দেবে। ব্যাস, এভাবেই আমরা কিন্তু একটা সুন্দর সার্ভে খাতা তৈরি করতে পারি। তাহলে তোমরা দেখলে যে আদর্শ গৃহভিত্তিক যে সমীক্ষা, সেই সমীক্ষা কিভাবে করা হয় এবং তার কিছু ডিটেলস প্রথমেই বলা হয়েছে কিভাবে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।